আল্লাহ যাকে ভালোবাসে কিংবা আল্লাহ যাকে ভালোবাসতে চায়, আল্লাহ যাকে প্রিয় বানাতে চায়, তার উপর বিপদ বাড়িয়ে দেয়, মুসিবত বাড়িয়ে দেয়, কষ্ট বাড়িয়ে দেয়, শারীরিক কষ্ট বাড়িয়ে দেয়, অর্থনৈতিক কষ্ট বাড়িয়ে দেয়, পারিবারিক কষ্ট বাড়িয়ে দেয়, বদনাম বাড়িয়ে দেয়, জিল্লতি বাড়িয়ে দেয়, অপমান বাড়িয়ে দেয়, গীবত বেড়ে যায়, দুশমন বেড়ে যায়, আপনরাও পর হয়ে যায়, যাদেরকে খাওয়ায় তারাও পর্যন্ত প্রস্তুত হয়ে যায়। মনে রাখবেন, যখনই জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার চোখের সামনে আসবে, আপনার বিবেকের সামনে আসবে, এতটুক মনকে স্থির করিয়ে নেন, আল্লাহ তাআলা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কেন? কারণ আল্লাহ তাআলা একমাত্র ধৈর্য ধারণকারীর সাথেই থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো রবের সাথী হওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য বিপদ আপদ কষ্টের সম্মুখীন হওয়ার দরকার। বলেন না সুবহানাল্লাহ। শুনেন, যেই কষ্ট সহ্য করার পরে মালিককে পাবো, সে কষ্ট তার কষ্ট থাকে না। ঠিক না বেঠিক বলেন না? যে কষ্ট সহ্য করার পরে যদি মালিক রাজি হয়, এটার কষ্ট থাকে না। তো এই কষ্টটার চাইতে মহাগুণ আনন্দ বেশি চলে আসে তখন। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবীর একটু আল্লাহর ওয়াস্তে একটু শুনেন। এখন ইউসুফ নবী কোথায়? রাজপ্রাসাদে। কোথায়? কার সাথে? রাজার সাথে। কার সাথে? কার মহলে? জোরে বলেন, কার মহলে? রাজা মশাই হুকুম দিল ইউসুফের প্রতি আলাদা নজরদারি রাখা হোক, খেদমত করা হোক, তার জন্য রাজকীয় খাবার পেশ করা হোক। বাইরে চিন্তা করলো কি, আর আল্লাহ ইউসুফ নবীকে দিচ্ছে কি? আর একটু জোরে বলেন না। সেজন্য আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, জীবনে উন্নতি হওয়ার জন্য দুশমনের দরকার আছে। দুশমন না থাকলে, পিছু মানুষ না থাকলে কখনো কেউ আগাইতে পারবে না। বদনামকারী কি সামনে থাকে না পিছনে থাকে? দুশমন কি সামনে থাকে না পিছনে থাকে? তো তিনি পিছনে নিজে থেকে তো আপনাকে সামনে এগিয়ে রেখেছেন। সেজন্য দুশমন, বদনামকারী, গীবাতকারী যারা আছে, তাদেরকে কখনো বোঝা মনে করবেন না। তাদেরকে মনে করবেন যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তারা আপনার জন্য বদদুয়া দিতে থাকবে, আপনি তাদের জন্য দোয়া দিতে থাকবেন। জগৎ দেখবে ওখান থেকে বদদুয়া আসতেছে, আপনার থেকে দোয়া যাচ্ছে। এটা হচ্ছে জগতের পয়েন্ট অফ ভিউ। যখন আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আপনি একটু দেখবেন, দেখার চেষ্টা করবেন, তখন দেখবেন তার বদদুয়াটা তার কাছে চলে যাচ্ছে, আপনার করা দোয়াটাই আপনার কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের কি বদদুয়া দরকার নাকি দোয়ার দরকার? জোরে বলেন, কি দরকার? দোয়া পাবো কখন? যখন অন্যের জন্য দোয়া করব। বদদুয়া করলে আসবে কি? কেন জোরে বলেন না? বদদুয়া করলে আসবে কি? ঘৃণা করলে আসবে কি? ভালোবাসলে ভালোবাসা আসবে, দোয়া দিলে দোয়া আসবে। সিস্টেম এটাই। সুবহানাল্লাহ। এটা কারোর জন্য চেঞ্জ হবে? সূরা রহমান আছে না ভাই? জোরে বলেন না, সূরা রহমান আছে না? সূরা রহমানটা মাঝে মধ্যে রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, বালিশের পাশে ইউটিউব থেকে ছেড়ে জাস্ট আমার কথাটা 2 মিনিট শুনে দেখেন। দেখবেন এই কান দিয়ে আপনি অনেক কিছুই শুনেছেন, ইউটিউব ফেসবুকের মাধ্যমে অনেক আওয়াজই আপনার কানের মধ্যে এসেছে, কিন্তু যখন সূরা রহমানের তেলাওয়াতের আওয়াজটা আপনার কানে যাবে, আপনি একটু রিয়েলাইজ করলে দেখবেন এই আওয়াজটা শুধু কান পর্যন্ত থাকবে না, কেমন জানি সেটা আপনার ব্রেনকেও রিল্যাক্স করছে, আপনার অশান্ত মনও কেমন যেন একটু শান্তির বাতাসের ছোঁয়া দিচ্ছে। হবে নাই বা কেন? কোরআনটা, কালামটা, রহমানটা তো রবের কালাম। সুবহানাল্লাহ। যেখানে রহমত আর রহমত, সওয়াবের কথার বিষয় ভিন্ন, সওয়াবের কথার দিকে যাচ্ছি না। যে অশান্তিতে আমরা সবাই বসবাস করছি, সূরা রহমানকে একটু শোনার চেষ্টা করবেন, দেখবেন আপনার সবকিছুর মধ্যে কেমন যেন একটা রিল্যাক্সিং ভাব চলে আসবে। এমনও হতে পারে আপনি এই মুগ্ধ নয়নে শুনতে শুনতে কখন যে আপনি ঘুমের ঘরে চলে যাবেন, আপনি নিজেও টের পাবেন না। বলেন না সুবহানাল্লাহ। শান্তির দরকার আছে না নাই? জোরে বলেন, শান্তির দরকার আছে না নাই? আর আমরা এতটুকু বুঝতে পারছি, এই শান্তিটা দুনিয়াবি কোনো জিনিসের সাথে সম্পৃক্ত নয়। এই শান্তি এবং সুখটা একমাত্র রবের দরবার থেকেই আসে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কথাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ভাইয়েরা যে ধারণা করছে, বাস্তবতার সাথে কোনো মিল? জোরে বলেন না, কোনো মিল। এবার ইউসুফ নবীর জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, রাজকীয় খাবার।
রাজকীয় খাবার, অধিকার যাচ্ছি না। এবার সময়ের পরিক্রমায় এমন একটা পরিস্থিতি দাঁড়ালো দুর্ভিক্ষকে সামনে রেখে, যেই ভাইয়েরা ইউসুফ নবীকে কুফে ফেলে দিয়েছিল, আজকে সেই ভাইয়েরা ইউসুফ নবীকে আল্লাহ যেই প্রাসাদে রাজত্ব দান করেছেন, ক্ষমতা দান করেছেন, ওই ভাইয়েরাই সাহায্যের জন্য ওখানে আসতে বাধ্য হয়েছে। এবার ওনারা যখন আসছেন, ইউসুফ নবী বুঝতে পারছেন এগুলা ওনার ছেলে, মানে আমার ভাই, দৌড়াই গিয়েছেন কাদেরকে স্বাগতম জানাতে? যারা ওনাকে হত্যা চেয়েছে। যদি আমি বুঝাতে সক্ষম হতাম, আল্লাহর প্রিয় বান্দা ইউসুফ নবী ওনাদেরকে স্বাগতম জানাতে গিয়েছেন, যারা ওনার ওই মাসুমিত্ব অবস্থায়, ছোট অবস্থায়, যখন কোনো শারীরিক ক্ষমতা ছিল না, ওই অবস্থায় যারা ওনাকে বেরহম ভাবে হত্যা চেয়েছিলেন, ওনাদেরকে স্বাগতম জানাতে উনি এগিয়ে গিয়েছেন। শুধু রিসিভ করছেন তা নয়, রাজকীয় ভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। রাজকীয় ভাবে ওনাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যতটুকু সাপোর্ট দরকার সব দিয়েছেন। এবার ওই ভাইয়েরা যখন শুনতে পেরেছেন এটাই সেই ব্যক্তি যে আমাদের ভাই, যাকে হত্যা আমরা চেয়েছি, ইউসুফ নবীর তখন অনেক পাওয়ার। একবার হ্যাঁ বললেই সাথে সাথে অ্যারেস্ট করে ফেলবে, একবার বললেই হয়তো তাদেরকে শিরচ্ছেদ করে ফেলবে। কিন্তু ইউসুফ নবী একটা বারের জন্য এই কথাটা বলে নাই। তার কারণ কি? ইউসুফ হচ্ছেন আল্লাহর, আর যে আল্লাহর ওনাদের সবকিছুই একটু ভিন্ন। আপনি যদি এই পৃথিবীর মানুষকে দুই ভাগে একটু ভাগ করেন, এক ভাগকে রাখলেন যারা প্রতিশোধ গ্রহণ করেছে, আরেক দলকে যদি সামনে রাখেন যারা প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করেছে। আপনি যদি দুইটা লিস্টকে আলাদা করেন, আপনি দেখবেন প্রতিশোধ গ্রহণকারীর ভিতরে আপনি ফেরাউনের নাম পাবেন, যদি আপনি খুঁজেন সেখানে আপনি একদম নির্দ্বিধায় আপনি সেখানে নমরুদের নাম পাবেন, আবু জাহেলের নাম পাবেন। আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে হামলাকারী, প্রতিশোধ নেওয়ালার ভিতর যদি আপনি লিস্টি করেন, সেখানে আপনি নমরুদ পাবেন, সাজ্জাদ পাবেন, আপনি সেখানে ফেরাউন পাবেন, আবু জাহেলকে পাবেন। কিন্তু আপনি যদি ক্ষমাকারী লিস্টি করেন, সেখানে আপনি নবী রাহমাতুল্লিল আলামিনকে পাবেন, ইউসুফ আলাইহিস সালামকে পাবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পাবেন, নূহ আলাইহিস সালামকে পাবেন। মনে রাখবেন ভাইয়েরা, যখন কোন একটা বিষয় ব্যক্তি কেন্দ্রিক আসবে, সেখানে ধৈর্য ধরতে হয়। ইসলামে ধৈর্য ধরার কথাও আছে, প্রতিবাদের কথাও আছে। যখন আপনার আমার ব্যক্তি কেন্দ্রিক কোনো বিষয় আসবে, তখন সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের ঢাল নিয়ে এগোতে হবে। আর যেখানে দেখবো যে অন্যের উপর অত্যাচার হচ্ছে, আমাদের চোখের সামনে অন্যের উপর জুলুম হচ্ছে, সেখানে প্রতিবাদ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত আমাদের, আমরা কি প্রতিশোধ নেওয়ালার লিস্টিতে যোগ দিব নাকি ক্ষমা করনেওয়ালার লিস্টিতে যোগ দিব? কিভাবে বলি ভাই, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন, সুবহানাল্লাহ, যে নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীর ইমাম বলে ঘোষণা দিয়েছেন, যে নবীর শানে কোরআনে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের শব্দ ব্যবহার করেছেন, যে নবীর শানে আল্লাহ তাআলা ইন্না আতাইনা কাল কাউসারের খাজিনা দান করেছেন, সুবহানাল্লাহ, যে নবীকে আল্লাহ তাআলা এমন দয়া করেছেন, যার কদম মোবারক ছিল জমিনে, হাতটা বাড়িয়ে দিলে চলে যেত জান্নাতের বাগান। সেই নবী, যেই নবীর ঘরের মধ্যে জিবরাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসে আল্লাহর হুকুমে। দেখেন সেই নবী খাবার কষ্টে দিন যাপন করছে, খাবার না। সেই নবী মক্কায় অত্যাচারের শিকার হচ্ছে,
অপমানের শিকার হচ্ছে, বদনামের শিকার হচ্ছে, গীবতের শিকার হচ্ছে, দুশমনের শিকার হচ্ছে, ঘরটা পর্যন্ত ভেঙে দিচ্ছে, রাস্তাটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। ওই নবীর সাথে যারা কথা বলতো তাদের উপর পর্যন্ত অত্যাচার করা শুরু করেছে, তাদের ঘর বাড়ি দোকানপাট ভেঙে দেওয়া শুরু করেছে। কেন? তাদের প্ল্যানিং ছিল, আমরা যদি একটা নিয়ম চালু করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুহাম্মদের সাথে যেই কথা বলবে তার উপর যদি অত্যাচার করি, তাহলে ওর সাথে আর কেউ কথা বলতে যাবে না, সাক্ষাৎ করতে যাবে না, তাহলে ওর ধর্ম গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। এমন ভাবে মেন্টালি ফিজিক্যালি অত্যাচার করতে করতে আমাদের নবীর উপর অত্যাচারের উপর অত্যাচার, তায়েফের মধ্যে অত্যাচারের উপর অত্যাচার, আঘাতের উপর আঘাত। সেই নবী যখন আল্লাহর হুকুমে মদিনা চলে গেলেন, তখন জগৎবাসী বলতে লাগলো, মুহাম্মদ হেরে গিয়েছে, মুহাম্মদ পরাজিত হয়েছে, আমরা জিতে গিয়েছি। রব বলে, আমার হিকমত তোমরা বুঝবা না, আমার হিকমত তোমরা বুঝবা না, আমার হিকমত তোমরা জানবা না। তোমরা বাহ্যিক ভাবে দেখছো মুহাম্মদ পরাজিত হয়েছে, আমি আল্লাহ দেখছি মুহাম্মদ বিজয়ীর দিকে আগাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার মদিনা শরীফ আল্লাহর হুকুমে নবীজি গেছে কি যায় নাই? জোরে বলেন না। আল্লাহর হুকুমে গিয়েছেন। বাবার বাড়ি ছেড়ে দিল, জায়গা সম্পত্তি ছেড়ে দিল, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিল, সব মক্কায়। নবী চলে গেলেন মদিনায়। ওখানে সন্ধি হলো। সন্ধির বাহ্যিক দিকটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন প্রত্যেকটা লাইন মুসলমানদের বিপক্ষে, প্রত্যেকটা লাইন মুসলমানদের বিপক্ষে, প্রত্যেকটা সংবিধান মুসলমানদের বিপক্ষে। জগৎ বলে মুহাম্মদ আরো হেরে যাবে, যে নিয়ম যে সংবিধান করছে একটাও মুসলমানের পক্ষে নয়। রব বলে যে ইজ্জত দেনে ওয়ালা আমি আল্লাহ, সফলতা দেনে ওয়ালা আমি আল্লাহ, সুতরাং তোমরা টেনশন করিও না, তোমাদের বিবেক আমি আল্লাহর কুদরত পর্যন্ত পৌঁছাতে পারবে না, বুঝতেও পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এবার সিচুয়েশনটা কি হলো? কিছুদিন যেতে না যেতেই নবী রাহমাতুল্লিল আলামিনের দলে, মুসলমানদের দলে মানুষ বাড়তে থাকে। আবু জাহেল গ্রুপ চিন্তা করে, আমরা তো এই অত্যাচার করেছি এমন ভাবে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে মুহাম্মদ কাটকিয়ে ফেলেছি যেন সে মাথা তুলে দাঁড়াতে না পারে। এটা কিভাবে হচ্ছে? পিছন থেকে একজন উত্তর দেয়, আরে দাবানে ওয়ালা তোমরা, তুন্নে ওয়ালা রব্বুল আলামিন। আল্লাহর হুকুম হলো, আমাদের নবীজি সাহাবায়ে কেরামের দল নিয়ে মক্কা অভিমুখে রওনা শুরু করলেন। আর একটু জোরে বলেন। আগে মানুষ কত, কোন দলে কেমন মানুষ সেটা গণনা করার তেমন সুযোগ ছিল। তখন তারা বুঝতো কিভাবে? ওই দূর থেকে যখন হেঁটে আসতো তখন ওই বালির মধ্যে ধুল উঠতো না, ওই ধুল দেখে তারা একটা মোটামুটি আইডিয়া করতো কেমন দলে মানুষ কেমন হতে পারে। যখন নবীজি আল্লাহর হুকুমে মক্কা অভিমুখে রওনা হলেন, এই সাহাবায়ে কেরামের পদধূলি থেকে উঠা ধুলের অবস্থা দেখে মক্কার মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল, মুহাম্মদ আসতেছে দল বাহিনী নিয়ে, সুতরাং আমাদের আর কোনো রেহাই নাই। যখন অত্যাচারের শিকার হয়েছিল, অত্যাচার করেছিলাম, তখন সে ছিল একা, আজকে তো বাহিনী এসেছে, নিশ্চয়ই ওই মক্কায় করা অত্যাচারের প্রতিশোধ নিবেই তো নিবে, অপমানের প্রতিশোধ নিবেই তো নিবে, বদনামের প্রতিশোধ নিবেই নিবে, ঘর যে ভেঙেছিলাম এটার প্রতিশোধ নিবে। এবার আপনা জান বাঁচা বলে যে যার মতো করে পালাইতে লাগলো, লুকাইতে লাগলো, সবাই গোপন হয়ে গেল নিজের জান বাঁচানোর জন্য। কারণ সবার মনের ধারণা মুহাম্মদ আজকে প্রতিশোধ নিবেই নিবে। এবার আল্লাহর হুকুমে নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মক্কার মধ্যে যখন চলে আসলো, আসার পরে যখন কাবা শরীফকে পবিত্র সুন্দরভাবে সবকিছু করলেন, করার পরে মক্কাবাসীরা ওই যারা অত্যাচার করেছিল তারা গোপনে গোপনে খবর নিচ্ছে, এই দেখ মুহাম্মদ কি অ্যালাউন্স দিচ্ছে, একটু খবর নিয়ে দেখ, কারণ আজকে যদি মুহাম্মদ একবার অনুমতি দেয় আমাদের আর রেহাই নেই। সবার ভিতরে আতঙ্ক, হঠাৎ করে সবার ধারণাকে মিথ্যা প্রমাণিত করে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মক্কার অভিমুখ থেকে, কাবার প্রাঙ্গণ থেকে ঘোষণা দিলেন, যারা আমাকে আঘাত করেছো আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যারা আমাকে কষ্ট দিয়েছো তোমাদেরকে মাফ করে দিলাম, যারা আমাদের ঘর ভেঙে দিয়েছো মাফ করে দিলাম, খাবার বন্ধ করে দিয়েছো মাফ করে দিলাম, পানি বন্ধ করে দিয়েছো মাফ করে দিলাম। কারণ আমি নবী হিংসা হিংসি প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই, আমি এখানে আল্লাহর পক্ষ থেকে রাহমাতুল্লিল আলামিন হয়ে এসেছি, ভালোবাসা দিতে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন।
আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, সবাই रहमत वाला आया नबी है, वाला आले সবাই চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। তারা কষ্ট পাইলেও লাভে থাকে, সুখে পাইলেও লাভে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে মুমিনদের লস বলতে কিছু, জোরে বলেন না, মুমিনদের লস বলতে কিছু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না। বলে যে তারা যখন নিয়ামত পায় তখন তারা শুকরিয়া আদায় করার মাধ্যমে লাভে থাকে। তারা যখন নিয়ামত পায় শুকরিয়া আদায় করে রবের ওই পারপাসে তারা লাভে থাকে। আর যখন বিপদের সম্মুখীন হয়, কষ্টের সম্মুখীন হয়, তখন তারা ধৈর্য ধারণ করার মাধ্যমে লাভে থাকে। মুমিনদের কিন্তু লাভ দুইটাই। লস বলতে কোনো শব্দ, আরেকটু যদি বলেন লস বলতে কোনো শব্দ। এবার এই হাদিসের ছায়াতলে যদি আমি আমার জীবনকে, আপনি আপনার জীবনকে যদি একটু বিবেচনা করে দেখি, তাহলে আমরা দোনো দিকে লসে আছি। দোনো দিকে লসে আছি। কিভাবে? আমরা আল্লাহর দেওয়া সামান্য একটা রিজিকের কথাও যদি ধরি, দুপুর বেলা ভাত, এই দুপুর বেলা ভাতটা খাওয়ার আগে বিসমিল্লাহ কয়জনে বলছি? আপনটা একটু চিন্তা করে দেখি। খাবারটা শেষ করে রবের শুকরিয়া কয়জনে আদায় করছি? অন্যের দিকে তাকানোর দরকার নাই, আমি আমার দিকে তাকাচ্ছি, আপনি আপনার নিজের দিকে তাকান। দেখবো আমরা বেশিরভাগ সময় বিসমিল্লাহ বলতেও মনে থাকে না, শেষে আলহামদুলিল্লাহ বলতেও মনে থাকে না। তাহলে আমরা যে খাওয়ার সুখটা পেয়েছি সেখানে শুকরিয়া আদায় করা থেকে বঞ্চিত হয়েছি। এবার যখন পারিবারিক কষ্ট, ব্যবসায়িক কষ্ট, চাকরির কষ্ট, স্বামীর কষ্ট, স্ত্রীর কষ্ট, পারিবারিক সামাজিক মামলার কষ্ট, বিভিন্ন কষ্টে যখন জর্জরিত হই, তখন কিন্তু আপনি আমি ধৈর্য হারা হয়ে যাই। আপনি আমি ধৈর্য হারা হয়ে যাই, সেদিকেও আপনি আমি লসে আছি। এবার বুদ্ধিমান কারা? যারা পেয়ে বলবে আলহামদুলিল্লাহ, আর না পাইলে বলবে যে আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ বলা যাবে? আসুন একটা জিনিস আমরা আজকে বোঝার চেষ্টা করি। কিছু নিজের হারালে আমাদের টেনশন হয়, ঠিক না? যদি জায়গা হারাই ফেলি টেনশন, টাকা হারাই ফেলি টেনশন, মোবাইল হারাই ফেলি টেনশন, মানিব্যাগ হারাই ফেলি টেনশন। কারণ কি? এগুলা আমি ভাবি আমার, আপনি ভাবেন আপনার, ঠিক না? বেঠিক বলেন না? এবার বলেন, দুনিয়াতে আসার সময় আপনি আমি কিছু আনছি? দুই হাতে অনেক কিছু ছিল, আর একটু জোরে বলেন, কিছু আনছি? দুনিয়াতে আসার সময় তো আপনি আমি খালি হাতে এনে আসছি। যা পেয়েছি দুনিয়া থেকে পেয়েছি, দিয়েছেন আল্লাহ, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিবেন। এখানে আমার মন খারাপের কি আছে? সুবহানাল্লাহ জোরে বলি, আরো জোরে বলি। আমাদের আসলে হারানোর মতো কিছুই নাই। যা আমাদের আছে সবার, একটাও আমাদের না। আচ্ছা দেখেন, আপনি আপনার চোখটা দেখেন, আমি আমার চোখের দিকে তাকাই। এই চোখ হাসরের ময়দানে আমার চোখ আমার বিপক্ষে, আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এবার চোখকে প্রশ্ন করলাম, কিরে তুই তো সারাদিন আমার ঘরে ছিলি, যে ফাতে খাইলি সে ফাতটারে ছিদ্র করে দিলি। তুই আমার সাথে সাথে ছিলি, তোকে আমি সকালে দুপুরে কতবার ফাঁস করছি মুখ ধোয়ার মাধ্যমে। তুই আজকে আমার বিপক্ষে কেন? চোখ বলবে আমি তো তোর না, আমি যার তার পক্ষেই কথা বলছি। তো তুমি কার? বলে যে আমি রবের। হাত বলবে আমি রবের, জবান বলবে আমি রবের, জিহ্বা বলবে আমি রবের, ঠোঁট বলবে আমি রবের, পশম পশম বলবে আমি রবের। এবার আমরা প্রশ্ন করব, তো তুমি যদি রবেরই হয় তাহলে আমার কাছে ছিলে এতদিন, তাহলে আমার কি? তখন তারা উত্তর দিবে অঙ্গ প্রত্যঙ্গ, আমরা একটাও অঙ্গ তোমার ছিলাম না, রবের দেওয়া তোমার কাছে আমানত ছিলাম। আমানত, আমানত। সুবহানাল্লাহ। আমি চোখের মালিক, তুমি নও। আল্লাহ তোমাকে চোখটা দিয়েছে শুধু দুনিয়াতে দেখার জন্য, চলার জন্য, সাময়িকের জন্য। আল্লাহ তোমাকে হাতটা দিয়েছে যেন কাজটা করতে পারো, এটা আমানত দিয়েছে, মালিকানা দেয় নেই।
সেজন্য ওলামায়ে কেরামের জবান আপনারা বারবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে বলা, আপনার হাত আপনি, আমার হাত আপনি, আমি চাইলেই কিন্তু কবিরা গুনাহ। কোন গুনাহ? একটু সবাই বলেন কোন গুনাহ? কেউ নিজের হাত আবেগবশত রাগ করে হাত না, শরীরে আঘাত দেওয়া যাবে না, ঘুমের ওষুধ খাওয়া যাবে না। জোরে বলেন না, আরো জোরে। এবার আমি যদি হাত অন্যায়, আমার হাত আমি তো ফেলছি, আপনার কি? হাতে বলবে যে আমি তোর না, আমি আল্লাহ, তোর কাছে আমানত। এবার বলেন আমানত কেমন ভাবে ফেরত দিতে হয়? যেমন ভাবে দিয়েছে ঠিক সেভাবে ফেরত দেওয়া হচ্ছে আমানতের শান। বলেন না সুবহানাল্লাহ। আসেন একটা জিনিস বোঝার চেষ্টা করি। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ ভালো যার, আর একটা নাচতে বলবো, শেষ ভালো যার, শেষ ভালো যার। ভাইয়া প্লিজ, আমার ঘরে আমি যা মন চাই তা করবো, তুমি বলার কে? আছেন একটা কথা, আমার ঘরের উঠানে আমি যা করার করব, তুমি বলার কে? আমার গাড়ি আমি যেমনে মন চাই তেমনে চালাবো, তুমি বলার কে? আমার ছেলেরে আমি তুমি বলার কে? চলবে নাকি পুলিশ আসবে? জোরে বলেন না। পুলিশ এসে কি করবে? চা খাবে নাকি অ্যারেস্ট করবে? কাকে? মা বাবাকে। কাকে? এবার মা বাবা যদি বলে, মায়ে যদি বলে আমি আমার পেটে রাখছি 10 মাস, মন চাইলে আমি রাখবো, মন চাইলে আমি করবো, তুমি পুলিশ আমাকে জিজ্ঞেস করার কে? বাবা যদি বলে যে আমার সন্তান এটা, আমার ঘরে আমি, তুমি জিজ্ঞেস করার কে? তখন আইন বলবে সন্তান যদিও তোমার, মালিক তো তুমি নও, সেজন্য অ্যারেস্ট করতে হবে, কারণ প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা প্রাণীর মালিক আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মা বাবা হয়েও নিজের সন্তান আইনত অপরাধ, ফাঁসি পর্যন্ত হয়ে যায়। তার মানে কি? আমি নিজেই আমার সন্তানের মালিক নই, আপনি আপনার সন্তানের মালিক নই, সব হচ্ছে রবের দেওয়া নিয়ামত, রবের দেওয়া রহমত, রবের দেওয়া আমানত, রবের দেওয়া নিয়ামত। আর বান্দার প্রতি আল্লাহর আদেশ, তোমরা শুধু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, তোমাদের অসুন্দর জীবন সুন্দর করার দায়িত্ব আমি রব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। সিস্টেমে গেলে রান্না হয়, ভাই জোরে বলেন না। সিস্টেম মোতাবেক গেলে গাড়ি চলবে। ডাইরেক্ট স্টার্ট দেওয়া ছাড়া যদি এসকেলেটর চিপি, সারাদিন চিপলেও, কারণ প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? একটু সবাই মিলে বলেন আছে না নাই? আমাদের এত অশান্তির কারণ কি জানেন? আমাদের মেইন অশান্তির কারণ হচ্ছে আমরা আমাদের অবেচেতন মনে কেমন জানি আল্লাহ এবং রসুল থেকে বারবার দূরে সরে যাচ্ছে। আল্লাহ এবং রসুল থেকে বারবার দূরে সরে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ফেইলিয়ার। ঠিক কিনা বলেন না? শুনেন, অনেক বোনেরা পর্দা করতে চায়, হয়তো অনেক মা বাবা অনুমতি দেয় না, এমন অনেক জায়গায় শোনা যাচ্ছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা বড় দুঃখের বিষয়, এটা বড় লজ্জার বিষয়। যার যার কবর, যার যার কবর, তার শব্দটা একটু বলে না, যার যার কবর, যার যার হিসাব। নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে। এই যে যত এই কবরবাসী এখানে অনেক আছে না, এখানে আপনাদের আত্মীয় স্বজন আছে না, আমি যদি জিজ্ঞেস করি ভাই এটা কার কবর, আপনি হয়তো বলবেন এটা আমার চাচা। শব্দটা একটু খেয়াল করবেন, এটা আমার চাচা, এটা সম্পর্ক বলেছেন চাচা। ওনাকে যদি জিজ্ঞেস করা হয় এই মাটির উপর দাঁড়ায় আছে উনিকে, বুঝিনি এটা আপনার বাতিজা না? বাতিজা ছিল দুনিয়ায়, আমি তো পরকালে, তো দুনিয়ার সফটওয়্যার তো আর পরকালে চলবে না। আপনি যদি এখন মায়ের কবরে, বাবার কবরেও দাঁড়ান, ওনারা বলবো যে এই সম্পর্ক ছিল, এটা শেষ, এখন আরেক জগতে আছে। সেজন্য সবাইকে বলি, আমাদের একটাই কাজ, সর্বোচ্চ চেষ্টা করা, নবীর সুন্নতকে আগলে ধরে আল্লাহ তাআলাকে খুশি করা। আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুন, আমিন।